বিদ্যুতের ক্রমাগত বর্ধিত মূল্য প্রত্যাহার, বিদ্যুৎ আইন বাতিল এবং বিদ্যুৎ ক্ষেত্রের বেসরকারীকরণ বন্ধ করা সহ একাধিক দাবিতে সরব হয়েছে বিদ্যুৎ গ্রাহক ও কর্মচারী কল্যাণ সমিতি। এই 3 দফা দাবিকে সামনে রেখে সমিতির খোয়াই জেলা কমিটির উদ্যোগে একটি কনভেনশন অনুষ্ঠিত হয় শুক্রবার। সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক নির্মল বিশ্বাস, খোয়াই পৌর পরিষদের প্রাক্তন ভাইস চেয়ারম্যান সুখেন্দু বিকাশ দে সহ আরও অনেকে। সরকার অবিলম্বে জনবিরোধী সিদ্ধান্ত বাতিল না করলে আগামী দিনে গ্রাহক ও কর্মচারীদের যৌথ উদ্যোগে রাজ্যব্যাপী আরও আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন নেতৃত্ব। আমরা শুনবো ঠিক কি জানাচ্ছেন তারা। এই সভায় এই বিষয়ের উপর যিনি দক্ষ এবং টেকনিক্যাল পার্সন উনি আপনাদের সামনে আলোচনা করবেন শ্রদ্ধেয় কমরেড নরাজ দত্ত। আমি টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনায় যেতে চাইছি না। এটা আমরা সকলেই জানি যে এই মুহূর্তে আমাদের দেশ এবং আমাদের রাজ্যে যে সরকার কাজ করছে, এই সরকারের আসল উদ্দেশ্য হচ্ছে গরিব, খেটে খাওয়া, শ্রমজীবী, সাধারণ মধ্যবিত্ত মানুষের উপর একের পর এক অর্থনৈতিক আক্রমণ নামিয়ে আনা। সমাজের এমন কোনো ক্ষেত্র নেই, এমন কোনো পরিষেবা নেই যে ক্ষেত্র এবং পরিষেবা এই বিজেপির রাজত্বে আক্রান্ত হয়নি কিংবা সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়নি। আপনারা জানেন যে এই মুহূর্তে আমাদের ভারতবর্ষের সরকার পুঁজিবাদী অর্থনীতি নিয়ে আমাদের দেশ পরিচালনা করছে। পুঁজিবাদের একটা নতুন স্বরূপ হচ্ছে ধান্দার ধনতন্ত্র, যাকে বলা হচ্ছে লুটেরা পুঁজি। এই লুটেরা পুঁজির একটা বৈশিষ্ট্য হচ্ছে পৃথিবীর যেখানেই মুনাফা সেখানেই এই লুটেরা পুঁজি ছুটে বেড়ায়। তাহলে এখানে কেন এসে আবার বলতেন ফিক্সড চার্জ, ডিউটি চার্জ, এগুলো কি কেন? একটা ডিউটি চার্জ দিয়ে দিচ্ছে এটা সরকারের উপরে যাবে, যে সরকার কোনোভাবেও রেভিনিউ আদায় করতে পারে। ইলেকট্রিসিটির মাধ্যমে কেন আদায় করছে? সেটাকে রিলিফ দিলেই তো লোকসানি করা যেটা আছে তার থেকে একটু রিলিফ পায়, সেটা করবে না। এটা নাকি ডাবলিং সরকার, তো এখানে তো ডাবলিং এর সরকার, ডাবলের সরকার হয়ে গেছে। আমরা বলবো যে এখানে এটা তো প্রয়োজনই ছিল না।